জয়তী চক্রবর্তী একজন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তবে রবীন্দ্রসঙ্গীত ছাড়াও নজরুল গীতি, ভক্তিমূলক গান, আধুনিক গান, লোকগান গেয়েছেন। এমনকি বাংলা চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। তাঁর লাবণ্যময় কণ্ঠের মাধুর্য বারে বারে মুগ্ধ করে আমাদের। রজনীকান্তের গান, অতুল প্রসাদী গান এবং দ্বিজেন্দ্র গীতিতেও সমান দক্ষ তিনি। জানব জয়তী চক্রবর্তীর কর্ম ও ব্যক্তিগত জীবনের অনেক অজানা কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জয়তী চক্রবর্তীর জন্ম হাওড়ার এক মধ্যবিত্ত যৌথ পরিবারে। তাঁর ছোটবেলা কেটেছে কাকা, জ্যাঠা, তুতো ভাই বোনদের সঙ্গে আনন্দ খেলাধুলার মধ্য দিয়ে। বাড়িতে গানের পরিবেশ তেমন ছিল না। বাবা ছিলেন চাকুরিজীবী, তিনি মাউথ অর্গ্যান বাজাতেন দারুণ। মা ছিলেন গৃহবধূ, তবে তিনি গান গাইতেন ভালো। মা বাবা দুজনেই মেয়ে জয়তীকে গান শেখানোর ব্যাপারে আগ্রহী হয়েছিলেন। পাড়াতেই শ্রীমতী সুপ্রিয়া ঘোষের কাছে গানের হাতেখড়ি হয় তাঁর। ক্লাস 6-এ পড়াকালীন নিখুঁতভাবে রবীন্দ্রসঙ্গীত শেখা আরম্ভ করেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে। জয়তীর প্রাথমিক লেখাপড়া তারাসুন্দরী বালিকা বিদ্যালয় থেকে। তারপর বাবার কর্মসূত্রে বেহালায় চলে আসেন। সেখানকার বেহালা গার্লস হাই স্কুলে পড়েছেন। তারপর পড়েছেন আলিপুর মাল্টিপারপাস স্কুলে। লেখাপড়া ও গান দুই চলতে থাকে সমান তালে। যখন তাঁর ক্লাস 10, তখন ক্লাসিক্যাল সঙ্গীতের পাঠ নেওয়া আরম্ভ করেন গুরু সনাতন বন্দ্যোপাধ্যায়ের কাছে। জীবনটা গান লেখাপড়া নিয়ে ভালোই চলছিল, কিন্তু ক্লাস 11-এ পড়াকালীন মাত্র 17 বছর বয়সে বাবাকে হারান জয়তী। বাবাকে হারানোর পর জীবনটা অন্যরকম হয়ে যায়। এরপর বেহালার বিবেকানন্দ ওমেন্স কলেজ থেকে জিওগ্রাফি নিয়ে অনার্স করেন তিনি। তারপর এমএসসি পড়েছেন বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে। তবে লেখাপড়া কমপ্লিট করেননি, কারণ 2003-এ সে বছরই ফার্স্ট ইয়ারে পড়াকালীনই জয়তীর প্রথম গানের অ্যালবাম দূরের পাড়ি মুক্তি পায়। 2007-এ সারেগামার ব্যানারে আরও একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ পায় জয়তীর। তাঁর দরাজ কণ্ঠ, পরিশীলিত উচ্চারণ, পরিমিত আবেগ, এই সবের এক অভিনব মেলবন্ধন অভিভূত করে শ্রোতাদের। তাঁর জনপ্রিয় অ্যালবামগুলি হল আকাশের নীড়, ভালো থেকো, মনের আলোয় রবি, আকুল করবি, কোমল গান্ধার ইত্যাদি। অ্যালবাম ছাড়াও বাই বাই ব্যাংকক, আমার আমি, বোধন, যোগাযোগ, জ্যেষ্ঠপুত্র ইত্যাদি কয়েকটি বাংলা ছবিতেও গান গেয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে জয়তী চক্রবর্তী বিয়ে করেছেন বিক্রম ভট্টাচার্যকে। ক্লাস 7-8-এ পড়াকালীনই পারিবারিক আত্মীয়তা সূত্রে জগদ্ধাত্রী পুজোয় বিক্রমের সঙ্গে প্রথম আলাপ হয় জয়তীর। জয়তীর মামাতো দাদার বন্ধু ছিলেন বিক্রম। বিক্রম জয়তীর থেকে বছর 6-এর বড়। তাঁদের প্রেম শুরু হয় যখন, তখন জয়তীর ক্লাস 11। সাবালিকা হওয়ার পর পারিবারিক সম্মতিতেই বিয়ে করে নেন দুজনে। জয়তী ও বিক্রমের এক পুত্র সন্তানও আছে, তার নাম রুদ্রেশ। রুদ্রেশ লেখাপড়ার পাশাপাশি গিটার বাজানোতেও খুব দক্ষ। বর্তমানে স্বামী ও একমাত্র পুত্রকে নিয়ে সুখী পরিবার জয়তী চক্রবর্তীর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।